হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা আলোচনা করব প্রথম কবিতা লেখা গল্পের ইনসাইট কিছু কোয়েশ্চেন অ্যান্সার। আগের ভিডিওতে আমি অনুশীলনী প্রশ্নোত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে সেই ভিডিওটি তোমরা পেয়ে যাবে। তাহলে চলো স্টার্ট করি আজকে ইনসাইট কোয়েশ্চেন অ্যান্সার্স প্রথম কবিতা লেখা গল্প থেকে। 1 নম্বর, রবীন্দ্রনাথের বয়স তখন কত ছিল? রবীন্দ্রনাথের বয়স তখন 7-8 বছর ছিল। 2 নম্বর, রবীন্দ্রনাথের ভাগিনেয়র নাম কি? রবীন্দ্রনাথের ভাগিনেয়র নাম শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ। 3 নম্বর, রবীন্দ্রনাথের ভাগিনেয় তার চেয়ে বড় না ছোট? রবীন্দ্রনাথের ভাগিনেয় তার চেয়ে বয়সে একটু বড়। 4, রবীন্দ্রনাথের ভাগিনেয়র কি বিষয় তাকে নিয়ে উৎসাহ হয়েছিল? রবীন্দ্রনাথের ভাগিনেয়র রবীন্দ্রনাথকে কবিতা লেখানোর জন্য উৎসাহ হয়েছিল। 5, জ্যোতিপ্রকাশ রবীন্দ্রনাথকে কবিতা লেখার কি পদ্ধতি বুঝিয়ে দিলেন? জ্যোতিপ্রকাশ রবীন্দ্রনাথকে পয়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি বুঝিয়ে দিলেন। 6, পদ্য জিনিসটিকে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় দেখেছিলেন, কিভাবে দেখেছিলেন? পদ্য জিনিসটিকে রবীন্দ্রনাথ কেবল ছাপার বইতেই দেখেছিলেন। তিনি ছাপার বইতে যে পদ্য দেখেছিলেন তাতে না কাটাকুটি আছে, না ভাবনা চিন্তা আছে, না কোনোখানে দুর্বলতার চিহ্ন আছে। সেই পদ্য যে নিজে চেষ্টা করে লেখা যেতে পারে এই কথা তিনি কল্পনাও করতে পারেন। 7 নম্বর, লেখকের বাড়িতে চোর ধরা পড়ায় তার মনের অবস্থা কি হয়েছিল? লেখকের বাড়িতে যখন চোর ধরা পড়ে তখন তিনি অত্যন্ত ভয়ে অথচ কৌতূহলের সঙ্গে তাকে দেখতে গিয়েছিল। দেখলেন চোরটি নিতান্ত সাধারণ মানুষের মতো। দারোয়ান যখন চোরটিকে মারতে শুরু করলেন তখন লেখকের মনে খুব কষ্ট হতে লাগলো। লেখক পদ্য লিখতে গেলে তার মনের কি দশা হয়েছিল? লেখক পদ্য লিখতে গেলে তার মনে অত্যন্ত উৎসাহ হয়েছিল। গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়াতারা দিতেই তা পয়ার হয়ে উঠেছিল। তা দেখে লেখকের পদ্য রচনার মহিমা আরও বেড়ে উঠেছিল। 9 নম্বর, লেখক পদ্য লেখার জন্য কর্মচারীর কাছ থেকে কি জোগাড় করেছিলেন? লেখক পদ্য লেখার জন্য কর্মচারীর কাছ থেকে একখানা নীল কাগজের খাতা জোগাড় করেছিলেন। 10, লেখক পদ্য লিখতে কিভাবে শুরু করলেন? পদ্য লেখা সম্পর্কে লেখকের ভীতি যখন দূর হলো তখন কোনো একটি কর্মচারীর সাহায্যে একটি নীল কাগজের খাতা জোগাড় করলেন। তাতে নিজের হাতে পেন্সিল দিয়ে কতগুলি অসমান লাইন কেটে একদম কাঁচা অক্ষরে পদ্য লিখতে শুরু করলেন। 11, রবীন্দ্রনাথ তার নিজের নতুন কাব্যোদ্গমকে কার সাথে তুলনা করেছেন? হরিণ শিশুর নতুন শিং বের হওয়ার সময় সে যেমন যেখানে সেখানে গুঁতো মেরে বেড়ায়, ঠিক একইভাবে নতুন কাব্যোদ্গম নিয়ে তিনি সেরকম উৎপাত আরম্ভ করলেন। 12 নম্বর, রবীন্দ্রনাথের পদ্য লেখার বিষয় তার পরিবারের কে সব থেকে বেশি গর্ব অনুভব করতেন? সে বিষয়ে তিনি কেমন উৎসাহ দেখাতেন? রবীন্দ্রনাথের দাদা তার পদ্য রচনায় বিশেষ গর্ব অনুভব করতেন। তিনি শ্রোতা সংগ্রহের উৎসাহে সংসারকে একেবারে অতিষ্ঠ করে তুলতেন। 13, ন্যাশনাল পেপার পত্রের এডিটর কে? শ্রীযুক্ত নবগোপাল মিত্র। 14, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা কাকে গ্রেপ্তার করে আনলেন তার ভাইয়ের কবিতা শোনানোর জন্য? কখন? একদিন ন্যাশনাল পেপার পত্রের এডিটর শ্রীযুক্ত নবগোপাল মিত্র যখন সবেমাত্র তাদের বাড়িতে এলেন তখন লেখকের দাদা তাকে গ্রেপ্তার করে আনলেন তার ভাইয়ের কবিতা শোনানোর জন্য। 15, লেখক নবগোপাল মিত্রকে কোন বিষয়ের ওপর কবিতা শুনিয়েছিলেন? লেখক নবগোপাল মিত্রকে পদ্যের ওপর কবিতা শুনিয়েছিলেন। 16, লেখকের কবিতা শুনে নবগোপাল মিত্র তাকে কোন শব্দের মানে জিজ্ঞাসা করেছিলেন? লেখকের পদ্যের ওপর কবিতা শুনে নবগোপাল মিত্র তাকে দ্বিরেফ শব্দের মানে জিজ্ঞাসা করেছিলেন। 17, লেখক নবগোপাল মিত্রকে যে কবিতা শুনিয়েছিলেন সেই কবিতার কোন শব্দটির ওপর তার আশা ভরসা সবচেয়ে বেশি ছিল, কেন? লেখক নবগোপাল মিত্রকে যে কবিতা শুনিয়েছিলেন সেই কবিতায় দ্বিরেফ শব্দটির ওপর তার আশা ও ভরসা সবচেয়ে বেশি ছিল কারণ দপ্তরখানায়
আমলা মহলে তিনি ওই বিশেষ শব্দটি কবিতাতে ব্যবহার করায় প্রশংসা পেয়েছিলেন। তাই তিনি আশা করেছিলেন যে নবগোপাল মিত্রের থেকেও এই বিষয়ে বিশেষ প্রশংসা লাভ করবেন, কিন্তু তা হয়নি। 18, লেখক কী কারণে নবগোপাল মিত্রকে আর কখনো কবিতা শোনাননি? লেখক পদ্মের ওপর যে কবিতাটি লিখেছিলেন সেখানে দিরেফ নামক একটি শব্দ ব্যবহার করেছিলেন, যে শব্দটির জন্য তিনি দফতরখানার আমলা মহলে বিশেষ প্রশংসা লাভ করেছিলেন। কিন্তু সেই কবিতা ন্যাশনাল পেপার পত্রের এডিটর নবগোপাল মিত্রকে যখন শোনান তিনি তখন হেসে উঠলেন। তাই লেখক আর কখনো তাকে কবিতা শোনাননি। 19, কার রবীন্দ্রনাথের প্রতি বিশেষ স্নেহ ছিল? সাতকড়ি দত্ত মহাশয়, যিনি লেখকের ক্লাসের শিক্ষক ছিলেন না, তবুও লেখকের প্রতি তার বিশেষ স্নেহ ছিল। 20, তুমি নাকি কবিতা লিখিয়া থাকো, কে কাকে বলিয়েছিলেন? সাতকড়ি দত্ত মহাশয়, যিনি লেখকের স্কুলের শিক্ষক ছিলেন কিন্তু তাদের ক্লাসের শিক্ষক ছিলেন না, তিনি লেখককে একথা বলেছিলেন। 21, সাতকড়ি দত্ত মহাশয় লেখককে কিভাবে কবিতা লেখায় উৎসাহ দিতেন? সাতকড়ি দত্ত মহাশয় লেখককে উৎসাহ দেবার জন্য মাঝে মাঝে 2-1 পদ কবিতা দিয়ে তা পূরণ করে আনতে বলতেন। 22, লেখকের স্কুলে গোবিন্দবাবুর চেহারা বর্ণনা দাও। লেখকের স্কুলের গোবিন্দবাবু ঘন কৃষ্ণবর্ণ, বেটেখাটো, মোটাসোটা মানুষ ছিলেন। 23, লেখকের স্কুলের সুপারিনটেন্ডেন্টের নাম কি ছিল? গোবিন্দবাবু। 24, গোবিন্দবাবু কোথায় খাতাপত্র নিয়ে লেখাপড়া করতেন? গোবিন্দবাবু কালো চাপকান পরে দোতলায় আপিস ঘরে খাতাপত্র নিয়ে লেখাপড়া করতেন। 25, কাকে বিদ্যালয়ের দণ্ডধারী বিচারক বলা হয়েছে? গোবিন্দবাবুকে। 26, গোবিন্দবাবু কেন লেখককে করুণার চোখে দেখতেন? একবার লেখক 5-6 জন বড় বড় ছেলের অত্যাচার থেকে বাঁচতে গোবিন্দবাবুর আপিস ঘরে ঢুকে পড়েছিলেন। লেখকের চোখে সেই মুহূর্তে জল দেখে তার মনে করুণা সৃষ্টি হয়। 27, গোবিন্দবাবু লেখককে কেন ডেকে পাঠিয়েছিলেন? গোবিন্দবাবু লেখককে ডেকে পাঠিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করার জন্য যে তিনি কবিতা লেখেন কিনা। 28, গোবিন্দবাবু লেখককে কোন কবিতা লিখে আনতে আদেশ দিলেন? গোবিন্দবাবু লেখককে একটি উচ্চ অঙ্গের সুনীতি সম্বন্ধে কবিতা লিখে আনতে আদেশ দিলেন। 29, লেখক কবিতা লিখে আনার পর গোবিন্দবাবু কি করলেন? পরদিন লেখক যখন কবিতা লিখে আনলেন তখন গোবিন্দবাবু লেখককে ছাত্রবৃত্তি ক্লাসের সামনে দাঁড় করিয়ে কবিতাটি পাঠ করতে বললেন। 30, লেখকের কবিতা শুনে ছাত্রদের কি প্রতিক্রিয়া হলো? লেখকের কবিতা শুনে ক্লাসের ছাত্ররা বলা বলি করেছিল যে কবিতাটি হয়তো লেখকের নিজের লেখা কবিতা নয়, ছাপার বই থেকে চুরি করা। তো আজকে আমি আলোচনা করলাম প্রথম কবিতা লেখা গল্পে ইনসাইড কিছু প্রশ্নোত্তর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।